নমস্কার বন্ধুরা, অনু রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি রেসিপি নিয়ে। আজকে আমি ঢ্যাঁড়স দিয়ে হাতে মেখে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে এই ঢ্যাঁড়সের রেসিপি বানাবো, তার জন্য ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো আমি একদম কচি নিয়েছি। তো ঢ্যাঁড়স রান্না করতে গেলে সবসময় কচি ঢ্যাঁড়স রান্না করলে কিন্তু খেতে স্বাদটাই আলাদা হয়। তো এখানে ঢ্যাঁড়স ধুয়ে নেওয়ার পরে ঢ্যাঁড়সের গায়ে যে জল লেগেছিল সেগুলো একটি রুমালের সাহায্যে এইভাবে মুছে নিলাম। তো দেখতে পাচ্ছেন সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু মোছা হয়ে গেছে, গায়ে কিন্তু একটিও জল লেগে নেই। তো ঢ্যাঁড়সগুলোকে এবার আমি কেটে নেব। তার জন্য পিছন দিকটা আর সামনের দিকটা একটুখানি ফেলে দিয়ে এইভাবে একটু বড় বড় করে কেটে নেব। ছোট সাইজের ঢ্যাঁড়স হলে আপনারা দুভাগ করে নিতে পারেন। যেহেতু ঢ্যাঁড়সে প্রচণ্ড পরিমাণে লালা থাকে, যার জন্য ঢ্যাঁড়স রান্না করতে গেলে কিন্তু ভীষণ অসুবিধা হয়, কড়াইয়ে লেগে যায় আর ঢ্যাঁড়সের সবজি কিন্তু ঠিকঠাক রান্না করা হয় না। তো আজকে আমি যে পদ্ধতিতে রান্না করেছি এইভাবে ঢ্যাঁড়স রান্না করে দেখবেন, এর স্বাদ যেমন ভালো হয় তেমন কিন্তু কড়াইয়েও লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ঢ্যাঁড়সগুলোকে বেশ বড় সাইজে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। ঢ্যাঁড়সের সবজি এইভাবে রান্না করলে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। এমনকি যারা ঢ্যাঁড়স খায় না তারাও কিন্তু এই রেসিপিটি একবার খেলে বারে বার চেয়ে চেয়ে খাবে। বন্ধুরা, এই ঢ্যাঁড়সের রেসিপিটি বানাবো তার আগে ঢ্যাঁড়স ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য একটি গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কয়েক কোয়া গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি, আর এখানে 1 ইঞ্চি গ্রেট করা আদা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর কালারের জন্য হাফ চামচ হলুদ দিচ্ছি। এবার 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ দিয়ে ঢ্যাঁড়স ভালো করে ম্যারিনেট করে নেব। ঢ্যাঁড়সের মধ্যে সমস্ত উপকরণ আমি গ্রেট করে দিয়েছি, আপনারাও গ্রেট করে দেবেন, কুচি করে দিলে কিন্তু রেসিপিটি অতটা ভালো হবে না। তো বন্ধুরা, ঢ্যাঁড়স ম্যারিনেট করার সময় কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল আসছে। আপনারা যখন রান্না করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন মাংস ম্যারিনেট করে রাখার সময় বা ম্যারিনেট করার সময় যেরকম স্মেল আছে ঠিক সেই রকমই স্মেল আসছে, আর এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয়। তো এখানে ঢ্যাঁড়স ম্যারিনেট করে নিয়েছি, এবার আমি রান্নাটি করব। তার জন্য ওভেনে কড়াই চাপিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে 1 চামচ জিরে আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর হাফ চামচ মেথি ফোড়ন দিলাম। তো মেথিটা কিন্তু দিলে খুবই ভালো লাগে এই রেসিপিটিতে। তো ফোড়ন ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। এবার হাই হিটে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। ঢ্যাঁড়স রান্না করার সময় কড়াইয়ে কিন্তু ভীষণ পরিমাণে লেগে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন কড়াইয়ে একটুও লেগে যাচ্ছে না, খুব স্মুথলি ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একদম লো ফ্লেমে ঢাকা লাগিয়ে 3 মিনিট মতো হতে দেব। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এখন একবার নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আবারও একবার নাড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে আরও 3 মিনিট মতো একদম লো ফ্লেমে হতে দেব। এইভাবে ঢাকা লাগিয়ে রান্না করার ফলে ঢ্যাঁড়সগুলো একদম নরম আর সফট হয়ে যাবে, আর এর স্বাদও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি, আর ঢ্যাঁড়সের সবজিটা একবার নাড়িয়ে দিচ্ছে। তো এখানে ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে গেছে, আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না। ঢ্যাঁড়স নরম হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ রান্না করলে ঢ্যাঁড়স কিন্তু সব ভেঙে যায়, আর ঢ্যাঁড়সগুলো আস্ত থাকে না। তো দেখতে খুব একটি ভালো লাগে না, যার কারণে আমি অল্প একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি স্বাদ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে একবার নাড়িয়ে দিচ্ছি। তো ঢ্যাঁড়সের সবজিতে একটু চিনি দিলে কিন্তু স্বাদ খুব ভালো লাগে। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু খুব টেস্ট ভালো হয়।
তো এখানে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করতে করতেই একদম গলে যাচ্ছে। এবার কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করে ওভেনটা অফ করে দিব। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একদিন হলে বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো।